আমাদের মতো প্রবাসীদের মেধাও নাই, কোঠাও নাই, যা একটা পরিবার আছে ওইটারও খবর নাই। আমাদের প্রবাসীরা সারা জীবন অবহেলা অসম্মানে ভুগে গেছে। তাহলে চলেন, রেমিটেন্স যোদ্ধারা 1.5 কোটি রেমিটেন্স যোদ্ধা আছেন, আপনারা ব্যাংকে টাকা না পাঠিয়ে হুন্ডিতে বা বিকাশে টাকা পাঠান, দেশের অর্থনীতি দুর্বল করে দেন। তাইলে বুঝে যাবে প্রবাসী ভাইদেরকে কীভাবে সম্মান, অবহেলা থেকে দূরে রাখা যায়, সম্মান করা যায়। এই যে অবস্থা আমাদের দেশের, কি বলবো, কার মেধা আছে, কার কোঠা আছে, ঠিক আছে, মেধা দিকে জাস্টিফাই করেন, কোঠা দিয়ে নয়, তাহলে দেশ এত অধপতন হতো না। আজকে এই অধপতন শুধু মেধা আর কোঠা দিয়ে, ঠিক আছে, এই কোঠার কারণে আজকে এই অধপতন লেখাপড়ার। আমরা যে লেখাপড়া অনার্স কমপ্লিট করা, মাস্টার্স কমপ্লিট করা, বিসিএস ক্যাডার শেষ করে রিক্সা চালাইতে হয়। এই যে ঢাকা শহর, বিভিন্ন শহর, চট্টগ্রাম, বরিশাল, সব জেলায় এই যে দেখেন, আমি এমনও রিক্সাওয়ালা ড্রাইভার দেখছি বিসিএস ক্যাডার, অনার্স কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট, এরা কি একটা চাকরির যোগ্য না? এরা চাকরির যোগ্য আছে কিনা? এরা এত লাখ লাখ টাকা করে বাবার পরিশ্রমের টাকা দিয়া এই যে পড়ালেখা করলো, পড়াশোনা শেষ করলো, তাদেরকে একটা জব প্রয়োজন ছিল না? জব নেই তাদের জন্য জব না, তাদের জন্য কোঠা দরকার ছিল। আগে কোঠা, তারপরে পড়াশোনা করা দরকার ছিল। তাহলে আর আজকে তাদের এই পড়াশোনা মেধাশূন্যতা ভুগতো না, রিক্সা চালাতে হতো না, সারাদিনে 300-400 টাকার জন্য মাথার গাম পায়ে ফেলতে হতো না এভাবে, ঠিক আছে। ওই যে পড়াশোনা না করে যে বাপদাদার কোঠা থাকতো, তাইলে চলতো। তো এইটাই আমাদের ডিজিটাল বাংলাদেশ। জয় হোক ডিজিটাল বাংলাদেশের, কিছু বলার নেই ডিজিটাল বাংলাদেশকে নিয়ে। তো আমাদের রেমিটেন্স যোদ্ধাদের পক্ষ থেকে দেশের সকল ছাত্রছাত্রী, ছাত্র সমাজ, সবাইদেরকে আমার সালাম। আসসালামু আলাইকুম। সবার সুস্থ থাকবে।